অফুরন্ত ভালোবাসা সব আপনাদেরই জন্য এভাবেই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিগত কয়েকদিন ধরে বাংলাদেশে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো রবিবার এবং সোমবার এই দুই দিনও কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমরা যদি ভিডিও শুরুতে একটা সতর্কবার্তা জানাই, সেটা হচ্ছে আগামী 29শে মে থেকে কিন্তু বাংলাদেশে একাধারে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে, যা কমপক্ষে 4 দিন কিন্তু অব্যাহত থাকবে এই ভারী বৃষ্টি। অর্থাৎ এই 4 দিনে কিন্তু তেমন একটা সূর্যের দেখাই মিলবে না বাংলাদেশ থেকে। এবং কি আগামী 7ই জুন সম্ভব বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা। তো ঈদুল আজহার দিনে বা এর আশপাশে বিগত কয়েকদিনে কখন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা বা ঈদের দিনে কোন কোন জেলায় থাকবে বৃষ্টি, তার সমস্ত কিছু আমার পরবর্তী ভিডিওতে কিন্তু অবশ্যই নিয়ে আসবো, বা এর পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে কিন্তু এই বিষয়ে আলোচনা করা হবে বা দেখানো হবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেল আইকনটি অন করে দেবেন, তাহলে সেই ভিডিওগুলো সবার আগেই পেয়ে যাবেন। তো আমরা যদি আজ রবিবার এবং সোমবার এই দুদিনের আপডেটে চলে আসি, তাহলে দেখবো দিকে 25শে মে রোজ রবিবার সকাল থেকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো সকাল 7টা থেকে কিন্তু বাংলাদেশের মধ্য বাংলাদেশ এবং কি বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এদিকে দেখতে পাচ্ছেন সকাল 7টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবারে। আবার এদিকে যদি লক্ষ্য করি ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার সকাল 7টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, রবিবার সকাল 11টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বিভিন্ন জেলায় থাকতেছে। বিশেষ করে এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখনকার যে বৃষ্টির মৌসুম সেটা সারাদিনে কখন কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এটা কিন্তু আগে থেকে আন্দাজ করা যাচ্ছে না। 10 মিনিট বা 20 মিনিট পর কিন্তু আবহাওয়া অনেকটাই পরিবর্তন হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখনকার যদি তীব্র রোদ হয় 10 মিনিট পর যে বৃষ্টি হবে না এমন কোনো কথা কিন্তু নয়। এখন বর্তমান অবস্থা কিন্তু এরকম হয়ে গেছে। তো যেহেতু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বা যেহেতু ভারী লেভেলে মেঘ কিন্তু সারাদিনই ঘোরাফেরা করতেছে, যার কারণে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে কিছু কিছু জেলায়, এবং কিছু কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টিও হচ্ছে। তো এদিকে রবিবার সকাল 11টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে যদি লক্ষ্য করি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু সকাল 11টার সময় হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো রবিবার দুপুর 2টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি দিকে চট্টগ্রাম এমনকি ময়মনসিংহ এমনকি রংপুরের দিকে কিন্তু অবস্থান করতেছে। তো এদিকে যদি লক্ষ্য করি, তাহলে এদিকে দেখবো খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবনে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার দুপুর 2টার সময়। এদিকে ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও গাজীপুর সহ দিক পাচ্ছেন এদিকে কিন্তু রবিবার দুপুর 12টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখবো নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও মেহেরপুর, কুষ্টিয়ারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার দুপুর 2টার সময়। তার পরবর্তীতে রবিবার বিকেল 5টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুরের কিছু কিছু অংশে কিন্তু রবিবার বিকেল 5টার সময় কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুরও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোরও কিন্তু রবিবার বিকেল 5টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানেরও কিন্তু কিছু কিছু অংশে মেঘ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ বৃষ্টি কিন্তু যে কোনো সময় ঝিরিঝিরি হতে পারে এইসব অঞ্চলে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে রবিবার রাত 8টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু রবিবার রাত 8টার সময় বৃদ্ধি থাকতেছে রাজশাহীর দিকে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে বগুড়া, নাটোর ও সিরাজগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার রাত 8টার সময়।
আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো কুষ্টিয়া পাবনা নাটোরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার রাত 8টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রবিবার মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু এদিকে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে মধ্য বাংলাদেশ এবং বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকছে। এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল। এর পরবর্তীতে যদি এদিকে লক্ষ্য করি গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার, ঝিনাইদহ, মাগুরা, যশোরও কিন্তু বিভিন্ন জেলায় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার রাত 12টার সময়। এর পরবর্তীতে যদি রবিবার রাত 2টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বৃদ্ধি থাকতেছে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দিকে গাইবান্ধা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে পাবনা, কুষ্টিয়া, এদিকে মানিকগঞ্জ, টাঙ্গাইল এদিকে দেখছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রবিবার রাত 2টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি সিলেট ও সুনামগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার। এর পরবর্তীতে সোমবার ভোরের দিকে লক্ষ্য করি 26শে মে রোজ সোমবার ভোর 5টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মধ্য বাংলাদেশ এবং এদিকে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগে যেসব জেলাগুলো রয়েছে এই সব জেলাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ঢাকা এদিকে দেখছেন সোমবার ভোর 5টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো সোমবার সকাল 10টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে সারা দেশে। এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম, এদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার সকাল 10টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও বরিশালের কিন্তু কিছু কিছু অংশে কিন্তু সোমবার সকাল 10টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি সোমবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকবে সেদিকে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, এদিকে জয়পুরহাট, এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার রাত 12টার সময় দুপুর 12টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো সোমবার দুপুর 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টির মধ্য বাংলাদেশ এবং বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুমিল্লারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 2টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি ও ফেনীরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার দুপুর 2টার সময় কিন্তু এদিকেও ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তী সোমবার যদি আর কিছু সময় এগিয়ে দেখি সোমবার বিকেল 5টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকছে এদিকে ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, এদিকে দেখছেন ভারী বেশি সম্ভাবনা থাকলে এদিকে কুমিল্লা। আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম, রাঙামাটির এবং বান্দরবনের কিছু কিছু অংশ এদিকে কক্সবাজারের কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো এদিকে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এদিকে যদি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটের কিন্তু কিছু কিছু অংশে বিকেল 5টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি সোমবার সন্ধ্যা 7টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে বাংলাদেশের রংপুরের ভিতরে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর কিছু কিছু অংশে কিন্তু সোমবার সন্ধ্যা 7টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। তার পরবর্তী যদি সোমবার রাত 10টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আবার এদিকে সারা রংপুরে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, এদিকে বগুড়া, জয়পুরহাট,
চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীরও কিছু কিছু অংশে কিন্তু সোমবার রাত 10টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে যে সোমবার সারাদিন শেষে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি, মধ্যরাত বা রাত 1টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও নতুন করে বেশ কিছু জেলায় আসতে চলেছে। বিশেষ করে এদিকে খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, এদিকে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে গাইবান্ধা, শেরপুর, জামালপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এবং গাজীপুর সহ দেখতে পাচ্ছেন 26শে মে রোজ সোমবার রাত 1টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আবার এদিকে দক্ষিণে যদি লক্ষ্য করি বরগুনা, পটুয়াখালী, ভোলা ও ঝালকাঠিরও কিছু কিছু অংশে কিন্তু নোয়াখালী সহ কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সোমবার রাত 1টার সময়। তো আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে, তবে ইতিমধ্যেই বেশ কিছুদিন ধরে কিন্তু বাংলাদেশে বৃষ্টি তৈরি হয়েছে এবং কি সামনের দিনগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে আগামী 29শে মে রোজ বৃহস্পতিবার থেকে কিন্তু বাংলাদেশে একাধারে বৃষ্টি শুরু হয়ে যাবে, যা কমপক্ষে আরও 5 দিন বা 4 দিন কিন্তু অব্যাহত থাকতে পারে এই চলমান বৃষ্টি। তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন। তার পরবর্তী যেদিকে মঙ্গলবার 27শে মে সকাল বা ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, এদিকে যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, মেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, বগুড়া, শেরপুর, জামালপুর, এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও কুড়িগ্রামেরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মঙ্গলবার ভোর 5টার সময়। তো যেহেতু আমি একই ভিডিওতে 2 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি, তো সামনে আর এগোবো না। তো এক কথায় বলা যায় রবিবার এবং সোমবার এই 2 দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত আকারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।